বিয়ে 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 ক্ষুধা লাগছে, বিয়ে লাগছে। তো শীত আসতে না আসতে বিয়ে খাওয়া শুরু হয়ে গেল। তো বিয়েতে কি করলাম না করলাম, কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আয়শা ফ্রম আয়শাস টেস্ট জোন। তো জীবনের এমন এক পর্যায়ে চলে আসছে যেখানে কাজিনদের বিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, এখন ভাগ্নে ভাগ্নিদের বিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। তো ভাগ্নির বিয়ে খেতে চলে আসলাম তাদের বাসায়, আর এসে দেখি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে বাড়িটি অনেক সুন্দর করে সাজিয়েছে, সামনে ডেকোরেশনের কাজ আরও চলতেছে। তো এটা ছিল হলুদের ভিডিও, হলুদের দিন চলে আসছিলাম তাদের বাসায়। এসে দেখি সবাই উড়াধুরা ডান্স শুরু করে দিয়েছে। বুঝলাম না এগুলো কেমন ধরনের নাচ, হাত পা জাগিয়ে যে যার মতো নাচতেছিল। তো ব্যাপারটাও বেশ মজাই লাগছিল। নাচের কোনো স্টেপ ছিল না, কিছুই না, যে যার মতো শুধু হাত পা উঠিয়ে নাচতে শুরু করছে। বাহ, বেশ মজার। তো আমারও ইচ্ছে করছিল একটু যাইয়া উড়াধুরা ডান্স দিয়ে আসি, কিন্তু না, যেহেতু ভাগ্নের বিয়ের খালা হিসেবে আমার একটু ভাব নিয়ে বসে থাকতে হবে, তাই আমি বসেছিলাম। আসলে মূল কথা বলি, এইসব ভাবটাব কিছুই না, আমি আসলে নাচতেই পারি না, তাই বসে বসে দেখছিলাম। ডান্স দেখতে দেখতে যে এদিকে রাত 12টা বেজে গেছে তার কোনো খবরই ছিল না, তাই সেদিনের মতো চলে আসতে হয়েছে। আর হলুদের খিচুড়িটাও মিস হয়ে গেল। তো ব্যাপার না, বিয়ে খেয়ে পশিয়ে দেব। তো সকালবেলা রেডি টেডি হয়ে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, আর গিয়ে দেখি সবাই এভাবে বরের জন্য অপেক্ষা করছে। আর তার মধ্যে থেকে ফুস করে যে দেখেন 1 2 3 4, এক হুন্ডায় 4 জন। বাহ, বেশ মজার। এদিকে দাদা নাতি একটু ঘুরছিল, আর সবাই মিলে বরের অপেক্ষা করতে করতে ওই যে দেখেন বরের গাড়িও চলে আসলো। আর বর আসতে না আসতে শুরু হয়ে গেল গেট ধরাধরি। সে যে কি ধস্তাধস্তি, যাক অনেক মার্কেটিং করার পরে এই যে বরের হচ্ছে গেট কাটা শুরু হয়ে গেল। আর গেট কাটতে না কাটতেই শুরু হলো স্প্রে করা, যে যার মতো যাকে খুশি দুই পক্ষ দিচ্ছে। আর এসব দেখতে দেখতে আমি তাড়াতাড়ি চলে আসলাম খাওয়ার জন্য। বরিশালের ভাষায় একটা কথা আছে যে খাবারের আগে মাইরের পরে, তাই তাড়াতাড়ি বসে পড়লাম। আর বসতে না বসতেই প্লেট দিয়ে দিল, খুব সুন্দর করে প্লেটটাকে আগে পরিষ্কার করে নিলাম। সাথে সাথে সালাতের বাটিও চলে আসলো, এখান থেকে পছন্দের শসা লেবু নিয়ে নিলাম। তো এরপরই সাথে সাথে চলে আসলো পোলাও, তো পোলাও নিয়ে নিলাম। এরপর অপেক্ষা করতেছিলাম কখন সেই আমার পছন্দের বিয়ের বাড়ির রোস্ট চলে আসবে। আর বলতে না বলতেই দেখেন প্লেটে একটা লেগ পিস পড়ে গেল। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে লেগ পিসটা পেয়ে। এখন আবার বললে না যে আপু জীবনেও লেগ পিস খান নাই। ভাই, অসংখ্য লেগ পিস খাইছি, কিন্তু কেন জানি বিয়ে বাড়িতে আসলে মনে মনে এটাই ভাবতে থাকি আমার প্লেটে যেন একটা লেগ পিস পড়ে। তো যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল, এটা হচ্ছে বড় কথা। সেদিনকার রোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর হচ্ছে একদম গরম গরম গরুর গোশত চলে আসছে। আর গরুর গোশতটা কি বলবো, অনেক মজা ছিল। সাথে পছন্দের এই যে দেখেন তেলালা মাংস পড়ে গেল, খুবই নরম ছিল আর অনেক মজা ছিল, সাথে হালকা হালকা স্পাইসি ছিল। তো গোশ খেতে না খেতেই প্লেটে ডাল পড়ে গেল। এই যে মুগ ডাল ঘন করে রান্না করা, এটা যে কি মজা ছিল। সেদিনের প্রত্যেকটা রান্নাই অসাধারণ ছিল। আমার তো এখন এডিট করতে বসে আবার মুখে পানি চলে আসছে। তো খাওয়া শেষে দই পেলাম হাতে, আর ছিল ক্লেমন। আমি দইটা নিয়ে হচ্ছে বাইরে চলে আসছি, কারণ অনেক গরম ছিল। আর এভাবে বাইরে বসে দই খেতে খেতে প্রকৃতি উপভোগ করতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, বিয়ে শাদিও শেষ। আপনাদের বিয়ে শাদী হলে আমাকে অবশ্যই দাওয়াত দিবেন। আল্লাহ হাফেজ।